হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঐশী আর চলে এলাম তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, যেটা কিনা স্টেপ বাই স্টেপ কাট ক্রিজ লুক। আজকের ভিডিওতে আমি খুবই সহজ উপায় দেখিয়েছি কিভাবে কাট ক্রিজ লুক করতে হয়। তো তোমরা যদি আজকের আমার ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা হয়তো বা কাট ক্রিজ লুক কিভাবে করতে হয় সেটা পেরে যাবে। আমার গ্রুপের আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু আমরা কাট ক্রিজ লুক ভালোভাবে করতে পারি না, আমরা কনসিলারটা খুব সুন্দরভাবে লাগাতে পারি না, বা ঠিক কোন জায়গায় কনসিলারটা লাগাতে হবে আমরা সেটা বুঝি না। তুমি যদি আমাদেরকে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা বুঝিয়ে দাও তাহলে খুবই ভালো হতো। সো আমি বললাম ওকে, তাহলে আমার নেক্সট ভিডিওটা এই সাবজেক্টের উপরেই থাকবে। তাই আজকে আমি তোমাদের জন্য এই হাফ কাট ক্রিজ লুকটা নিয়ে চলে আসলাম। তোমরা যদি চাও আমি তোমাদের জন্য আরও একদিন একটা ফুল কাট ক্রিজ লুক নিয়ে চলে আসবো। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। অফ ক্যামেরায় আমি আমার বেস মেকআপ এবং একটা আই অলরেডি কিন্তু কমপ্লিট করে এসেছি, আর আমি এখন আমার আদার আইটা কমপ্লিট করব। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তো বা বেস মেকআপ দেখে থাকবে, তাই আমি আজকে আর বেস মেকআপটা এক্সট্রা করে করলাম না। আমি এবার আমার অন্য চোখের মেকআপটা ঠিক একইভাবে কমপ্লিট করব। একটা কনসিলার দিয়ে আমি আমার এখানে বেসটা করে নিলাম। এবার আমি একটা পাউডার দিয়ে আমার আইসটা সেট করে নিব যাতে কোনো ধরনের ক্রিজ না করে। প্রথমেই আমি এখান থেকে এই কালারটা আর এই কালারটা নিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব। এবার আমি এখান থেকে এই কালারটা আমার আউটার ভিতে ব্যবহার করব কিছুটা ডেপথ ক্রিয়েট করার জন্য। এবং সাথে সাথে আমি আমার ক্রিজ লাইনেও কিছুটা কালার টেনে নিচ্ছি যাতে একটা ডিফাইন্ড লুক চলে আসে। এবার আমি এখান থেকে এই ডার্ক চকলেট কালারটা ব্যবহার করব শুধুমাত্র আমার আউটার কর্নারে একটু ডেপথ ক্রিয়েট করার জন্য, চোখটা যাতে দেখতে একটু বড় লাগে। এবার আমি ওভারঅল সবকিছু একটু ব্লেন্ড করে দিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি একটা কনসিলার নিব আর আমার হাতের ব্যাক পোর্শনে একটুখানি কনসিলার রাখবো। এটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করে নিব। আমার ক্রিজটাকে কাটার জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি। সামান্য পরিমাণে একটু কনসিলার নিব আর আমার এই পোর্শনটাতে রাখবো। দেন আমি এভাবে তাকাবো, তারপর দেখা যাবে এখান থেকে একটা লাইন ক্রিয়েট হয়েছে, ওটাই আমার ক্রিজ লাইন, এবং আমাদেরকে ওই লাইনটাই ফলো করতে হবে আর আমাদের কনসিলারটা প্রপার ওয়েতে বসাতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে।
আমাদেরকে ঠিক এরকম করে চাঁদের মতো করে একটা শেপ করে জিনিসটাকে নিচে নামিয়ে আনতে হবে, যাতে দেখতে মনে হয় আমাদের আইজের সকেটটা ঠিক এই শেপেই রয়েছে। এবার আমি যেটা করব, আমার আঙুল ব্যবহার করব, আর এই যে লাইনটা তৈরি হয়েছে এখানে এটা হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিব। এই মুহূর্তে তুমি কোনো পাউডারও ব্যবহার করতে পারো, আর কোনো হোয়াইট টাইপের নুড টাইপের কোনো ধরনের আইশ্যাডো ব্যবহার করতে পারো। আমি এখান থেকে এই খুবই লাইট একটা পিঙ্ক কালার, এই কালারটা ব্যবহার করে আমার এখানে কনসিলারটাকে সেট করে নেব যাতে কোনো ক্রিজ না করে। সেটার জন্য আমি এরকম একটা ব্রাশ ব্যবহার করব। জিনিসটা কিন্তু এখানে এভাবেই সেট হয়ে গিয়েছে। তোমরা চাইলে জিনিসটাকে এভাবেও রাখতে পারো, অথবা কোনো গ্লিটার কিছু ব্যবহার করতে পারো। আমি এই চোখে যেভাবে ঠিক ব্যবহার করেছি ঠিক ওইভাবেই এই চোখে ব্যবহার করব, কিন্তু তোমরা যদি লুকটাকে সফট রাখতে চাও তাহলে ঠিক এভাবেও ব্যবহার করতে পারো। এটাও দেখতে খুব একটা খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। আমি এবার এখান থেকে এই খুবই লাইট বেবি পিঙ্ক টাইপের একটা শিমার রয়েছে, এইটা আমার পুরো লিডের মধ্যে লাগিয়ে দিব। আর সেটার জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করব। এবার আমি এই প্যালেট থেকে এই খুবই হট পিঙ্ক টাইপের কালারটা আমার চোখের ঠিক এইখানটাতে ব্লেন্ড করে দিব। হট পিঙ্ক কালারটা এমন একটা জায়গায় ব্লেন্ড করতে হবে যেখানে কিনা আমাদের কনসিলারটা শেষ হয়েছে, তাতে কনসিলারের যে হার্শ লাইনটা রয়েছে সেটা আর ভিজিবল থাকবে না। সো সিম্পল অ্যান্ড ইজি। এবার আমি অ্যাগেইন এই কালারটা নিব, নিয়ে আমার কনসিলার দেওয়ার উপরের জায়গাটাকে ব্লেন্ড করে দিব, যাতে করে আমার কাট ক্রিজটা অনেক ডিফাইন মনে হবে। এবার আমি এরকম একটা গ্লিটার লাইনার নিব, আর এই যে আমার কনসিলারের লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে লাইন করে দিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এবার আমি এরকম একটা গ্লিটার প্যালেট, চাঙ্কি টাইপের খুব একটা গ্লিটার, এখান থেকে আমি এই কালারটা এবং এই কালারটার মধ্যে থেকে যে চাঙ্কি গ্লিটারগুলো আছে, এখানে কিছু স্টার আছে, এই স্টারগুলো আমি আমার চোখের এখানে বসিয়ে দিব। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা শেষ করে নিচ্ছি, আর সেটার জন্য আমি অ্যাগেইন এখান থেকে এইটা এবং এই তিনটা কালার মিক্স করে অ্যাপ্লাই করব।
এবার আমি আমার এই চোখে একটু আইলাইনার এবং মাস্কারা অ্যাপ্লাই করে এখন ব্যাক করছি। সো এই ছিল আজকের ফাইনাল লুক। আশা করি লুকটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি চাও না আমার সাথে কানেক্টেড থাকবে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটাতেও ক্লিক করতে হবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে অথবা নেক্সট কোনো তোমাদের রিকোয়েস্ট নিয়ে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।